বিকালে আমার স্বামী আমাকে আনতে যায়, এদিন রাতে। পারবো মা, আমাকে ডেকেছো কেন? জমিদার বাবু, আমার জামাই আমার মেয়েকে নিতে এসেছে, আমি কি করব ভেবেই পাচ্ছি না। তাহলে আমার নাতির সাথে? ওই জন্যই তো আপনাকে ডেকেছি। তিনি আমার খুব ভয় হয় জানো, তোমায় যদি আমি কোনোদিন হারিয়ে ফেলি। সওয়াল তোল বকছো, আমাদের জীবন এই তো শুরু হলো আর এখনই হারানোর ভয় করছো? কালকে সকালবেলায় আমি তোমাকে নিয়ে চলে যাব। কোথায় যাবে তুমি? কোথাও যেতে হবে না, আমি তোমায় জমের দুয়ারে পাঠানো হবে। ওকে ধরে নিয়ে যাচ্ছেন কেন? সেটা আপনার না জানলেও হবে। যা, ওর হাত পা বেঁধে নদীতে ফেলে দেয়, তারপর দেখছি আমার নাতির বিয়েকে আটকায়। মা, তোমরা কাজটা ভালো করলা না, এর ফল তোমাদেরকে পেতেই হবে। দেখ মা, তুই আর কাঁদিস নি, এখানে বিয়ে হলে তুই ওর থেকে অনেক সুখে থাকবি। সূর্য, আমার ছেলে কালকে বাড়ি যাওয়ার কথা ছিল, এ পর্যন্ত বাড়ি যায়নি, তাই আমি এলাম। আব্বা, আপনার ছেলের বেঁচে নাই, এই জন্য ওরে বাচ্চার আপনার ছেলেকে মেরে নদীতে ভাসিয়ে দিয়েছে। সূর্য, তুই এত বড় কাজটা করতে পারলি? আমি তোকে ছাড়বো না, এক্ষুনি দাঁড়াই যাবো। আব্বা, আপনি একা নয়, আমি আপনার সাথে যাবো। শ্রাবণী, চলো আব্বা। এত বড় অন্যায় কাজ করেছি, ওদের আমি কাউকে ছাড়বো না, ফাঁসি দেবো। শ্রাবণী, তুমি? আব্বা, আব্বা দেখেছো, সাকিবের সব স্মৃতি ফিরে এসেছে, ও এখন পুরো সুস্থ। আমি বলেছিলাম না, একদিন তো ঠিক হয়ে যাবে। সাকিব, সাকিব, কে তুমি? আমাকে তুমি চিনতে পারছো না? আমি তোমার সালমা। মারে, ওর এখন স্মৃতিশক্তি ফিরে এসেছি, ও তোকে এখন ভুলে গেছি, তুইও ভুলে যা। ও তো আমাদের বাড়িতে কয়েকদিনের জন্য অতিথি হিসাবে এসেছিল। না আব্বা, আমি ওকে কোনোদিনও ভুলে দেখতে পারবো না। দাঁড়াও বোন, যাকে তুমি নতুন জীবন দিয়েছো তাকে ছাড়া তুমি কেমন করে থাকবে? বোন, আমরা দুজন একসাথেই থাকবো। এসো শ্রাবণী, এসো সালমা।